হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এটা আমার নিউ ব্লগ। ভাবছি অনেকদিন ধরে ব্লগ বানাবো করে, তো টাইম হয়ে উঠছে না। তো আমার নাম হচ্ছে অপর্ণা মালাকার। আমি ছোট্ট একটা গ্রামে থাকি। আমার কোয়ালিফিকেশান, আমি নার্সিং কমপ্লিট করেছি। তো বানালাম। আজকে হচ্ছে পূজা, সবার বাড়িতেই হবে, পিঠা বানানো হবে। তো আমাদের বাড়িতেও পিঠা বানানো হচ্ছে। তো কি করে পিঠা বানানো হবে, কি পিঠা বানানো হবে আপনাদের সব দেখাবো খুলে। আপনারা অবশ্যই দেখবেন। তো দেখুন আমি কি করে পিঠা বানানো হয় আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো দেখুন আমাদের বাড়িতে আজ পূজা বলে এটা বানানো হয়েছে, এখানে পূজা হয়েছে। তো পিঠা বানানো হবে বলে মা নারকেলটা ভেজে নিচ্ছে। তো 3 রকমের পিঠা বানাবে আমার মা আজকে, কুলি পিঠা, তেল পিঠা আর বাটি সাপটা পিঠা। তো দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছে নারকেলটা, যাতে লেগে না যায়, নাড়িয়ে চেড়ে ভেজে নিচ্ছে। তো লাল লাল ভাজা হয়ে গেছে। তো এখন মা নারকেলে গুড় মিশিয়ে নেবে ভালোভাবে। তো দেখুন কিভাবে মেশাচ্ছে, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। দেখুন ভালোভাবে মা গুড়টা মিশিয়ে নিয়েছে। এখানে আলাটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন আলাটা তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবে। দেখুন তারপরে গরম জল বসিয়েছে কুলি পিঠার ডোটা বানাবে বলে। দেখুন গরম জলটা ভালোভাবে ফুটছে, এখন কুলি পিঠার ডোটা বানাবে। তো দেখুন কিভাবে বানাবে। দেখুন আমার মা চাউলের গুঁড়িটা গরম জলে দিয়ে দিল, ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যাতে দলা না পেকে যায়। ভালোভাবে মিশিয়ে নিলে দলাটা পাকবে না, ভালো হবে পিঠাটা। তার কারণে ভালোভাবে মিশিয়ে নিলে পিঠাটা ভালো তৈরি হবে, ফেটে যাবে না। তো দেখুন ভালোভাবে তৈরি করে নিচ্ছে। তো দেখতে থাকুন, ডোটা অলমোস্ট হয়ে গেছে। তো ডোটা এখন মা নামিয়ে নেবে। নামিয়ে নিয়ে আমার মা এখন পিঠাটা বানিয়ে নেবে, কুলি পিঠাটা। তো দেখুন কুলি পিঠা তৈরি হয়ে গেল। তো এখন তেলে ভেজে নেবে। তো দেখুন পিঠাটা তেলে ভাজা চলছে। তো দেখুন ভাজা হয়ে এসছে। কুলি পিঠাটা হয়ে গেলে তেল পিঠাটা বানাবে। তো দেখুন তেল পিঠাটা ভাজা হচ্ছে। তো দেখুন কিভাবে ভাজছেন, ফুলকো ফুলকো হয়েছে। তো এবারে মা সব পিঠে এভাবে বানিয়ে নেবে। তো মার পিঠা বানানো কমপ্লিট। তো আমি এখন যাচ্ছি ঘুরতে। আসলে আমাদের গ্রামে আজ পূজা, তো তাই পূজার ধারে যাচ্ছি। তো দেখুন পূজার ওখানে কত লোক এসেছে। এখানে কুমির বানানো হয়েছে, এখানে প্রসাদ দেওয়া হবে। তো তাই ব্লগটা আমি এখানেই খতম করছি। তো ভালো থাকবেন, বাই বাই।